নমস্কার বন্ধুরা, রচিতা একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো আগের দিনের ক্লাসে কিবোর্ড সম্পর্কে সামান্যতম ধারণা দিয়েছিলাম। আজকের ক্লাসে কিবোর্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আমাকে এক বন্ধু কমেন্ট করেছেন যে কিবোর্ড সম্পর্কে যদি আরও বিস্তারিত আলোচনা করা যায়। তো বন্ধু, কিবোর্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তোমরা যদি কম্পিউটারের কিবোর্ড সম্পর্কে বিস্তারিত জানতে চাও তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। কম্পিউটারের কিবোর্ড সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব আজকের ক্লাসে। তো আজকের ক্লাসে যারা বিস্তারিত কম্পিউটারের কিবোর্ড সম্পর্কে জানতে চাও তাদের জন্য আজকের ক্লাসটি। কিবোর্ডের টোটাল এই যে কিগুলো আছে সেই কিগুলোর প্রতি একটি কির আলাদা আলাদা ফাংশন আছে। সেই ফাংশনগুলো আমরা আজকে জানব এবং কোন কিগুলোকে কি নামে পরিচিত সেগুলো সম্পর্কেও জানব। যেমন ধরো, একদম কিবোর্ডের বাঁদিকে ওপরে থাকে এসকেপ কি বা কুইট। কোনো কিছু অ্যাপ্লিকেশান এবং কোনো কিছু থেকে ব্যাকে আসতে গেলে এই কিটি ব্যবহার হয়। তারপর আছে কিবোর্ডের একদম উপরে এসকেপ কির ঠিক পরে F1 থেকে F12 পর্যন্ত এই 12টি কি আছে। এই কিগুলোকে বলে ফাংশন কি। ফাংশন কি কেন বলে? এই কিগুলোর F1 থেকে F12 পর্যন্ত প্রতিটি কিরই আলাদা আলাদা বিভিন্ন কাজ আছে। তো সেই কাজগুলোর জন্যই এগুলোকে ফাংশন কি বলে। বিভিন্ন স্পেশাল কিছু ফাংশন আছে। তারপরে আসি 5 মেজর ফাংশনস। 1 নম্বরে আছে নিউমেরিক কি। নিউমেরিক কি একদম কিবোর্ডের ঠিক এই ডান দিকে আছে নিউমেরিক কি, ঠিক আছে। তারপরে আছে 9 স্পেশাল কিস। 9 স্পেশাল কিস কোনগুলো? কিবোর্ডের এই যে মাউস পয়েন্টারটার দিকে ফলো করো, একদম উপরে কোনায় এখানে থাকে প্রিন্ট স্ক্রিন। এই প্রিন্ট স্ক্রিনটি আমাদের মোবাইলে যেমন স্ক্রিনশট নিতে ব্যবহার হয়, কিবোর্ডেও এই প্রিন্ট স্ক্রিনটি স্ক্রিনশট নিতে ব্যবহার হয়। তারপরে আছে স্ক্রল লক। তারপর আছে পুশ অ্যান্ড ব্রেক। তারপর আছে ইনসার্ট। তারপরে ডিলিট। কিবোর্ড থেকে কোনো কিছু সিলেক্ট করে এই ডিলিট বাটনটি প্রেস করলে ডিলিট হয়ে যায়। তারপর আছে হোম। তুমি যদি কোনো অংশে থাকো, কোনো লেখা এবং কোনো কিছুর ক্ষেত্রে প্রথমে শুরুতে যেতে চাও, তাহলে এই হোম কি চাপলে সেটা শুরুতে চলে যাবে। এবং এন্ড কি, তারপরে আছে এন্ড। এই এন্ড কি একদম শুরুতে থাকলে শেষে যেতে গেলে এন্ড কি প্রেস করলে হয়ে যায়। তারপর আছে পেজ আপ, তারপর পেজ ডাউন। এই 9টি কিকে স্পেশাল কি বলে। আচ্ছা, তারপর আছে ফাংশন কি। 3 নম্বরে ফাংশন কি। F1 থেকে F12 পর্যন্ত এই 12টি কিকে ফাংশন কি বলে। তারপর আছে কার্সর আর অ্যারো কি। কার্সর আর অ্যারো কি, এই 4টে কিকে কার্সর আর অ্যারো কি বলে। এগুলো এটাতে ওপরে ওঠা যায়, এটাতে নিচে নামা যায়, এটাতে বাদিক এবং এটাতে ডান দিক। তারপর আছে আলফা নিউমেরিক ক্যারেক্টার্স। আলফা নিউমেরিক ক্যারেক্টার্স ঠিক এই যে অক্ষরগুলো আছে, এ থেকে জেড পর্যন্ত অক্ষর এবং ট্যাব, ক্যাপস লক, শিফট, কন্ট্রোল, উইন কি, এই যে চৌকো মতো এই টোটালটাকে আলফা নিউমেরিক ক্যারেক্টার বলা হয়। আচ্ছা, স্পেশাল কির মধ্যে কি আছে? এই 9 স্পেশাল কি প্রিন্ট স্ক্রিন, স্ক্রল লক, পুশ
এগুলো বলেছি, তাও আরেকবার বলে দিচ্ছি। ইনসার্ট, ডিলিট, হোম, এন্ড, পেজ আপ, পেজ ডাউন। তো বেসিক কন্ট্রোল কি, এখানে কিবোর্ডে কন্ট্রোল চেপে সি চিপলে কপি হয়, কন্ট্রোল চিপে ভি চিপলে পেস্ট হয়, কন্ট্রোল চিপে এক্স চিপলে কাট হয়, কন্ট্রোল চিপে এস চিপলে সেভ হয়, কন্ট্রোল এক্স কাট, কন্ট্রোল জেড আনডু, কন্ট্রোল এন নিউ, কন্ট্রোল পি প্রিন্ট করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, কন্ট্রোল এফ এবং কন্ট্রোল বি। এরকমভাবে আমরা কিবোর্ডকে ব্যবহার করতে পারি। দেখো কিবোর্ডে এটা এসকেপ, ফাংশন কি, ব্যাক স্পেস, এখানে কোনো কিছু আমি ব্যাকে কাটতে চাইলে ব্যাক স্পেস, আর এখানে অল্ট কিবোর্ডে বাঁদিকে একটা থাকে এবং ডান দিকে এই স্পেস বার, এই যে বড় যে বারটি আছে এটি কি স্পেস বার বলে, এই স্পেস বারের ডান দিকে আরেকটি অল্ট থাকে। উইন কি এখানে এই বাঁদিকে একটা থাকে, আবার এপাশেও একটা থাকে। কন্ট্রোলও দুটো থাকে কিবোর্ডে, এপাশে একটি এবং এপাশে একটি। ট্যাবের কাজ কি? ট্যাবের কাজ হচ্ছে কিবোর্ডে কোনো কিছু পরে যেতে চলে এই ট্যাব ব্যবহার হয়। আবার শিফট, ধরো তোমার কিবোর্ডে অনেকগুলো অপশন খোলা আছে, উইন কি চেপে যদি ট্যাব চাপি তাহলে দেখবে সেই অপশানগুলোও খুলে যাবে। এবার যেটা তোমার লাগবে সেইখানে আবার ছেড়ে দিলে চলে আসবে। ক্যাপস লক যদি অন করা হয় তাহলে এইখানে দেখো একটি লাইট আছে, এই লাইটটি জ্বলবে, এটা জ্বললে ক্যাপস লক অন হয়ে যাবে। তখন এখানে যে অক্ষরগুলি প্রেস করবে সেই অক্ষরগুলি বড় হাতের পড়বে, এবং ক্যাপস লক যদি অফ থাকে এই লাইটটি অফ হয়ে যাবে, তখন এগুলি সব ছোট হাতের পড়বে। এবং শিফট চেপে ক্যাপস লক যখন অফ থাকবে তখন শিফট চেপে কোনো অক্ষর চাপলে সেটি বড় হাতের হবে, এবং শিফট ছাড়া চাপলে সেটি ছোট হাতের হবে। তারপরে দেখো এখানে একটি কি আছে, সেখানে লেখা আছে নাম লক। এই নাম লকটি যদি অন না থাকে, এই যে নাম লকের এখানে একটি লাইট আছে, এটি জ্বলবে, এটি অন করলে এটি জ্বলবে, এটি যতক্ষণ জ্বলবে ততক্ষণ এই কিগুলো কাজ করবে। এটি যদি না জ্বলে তাহলে এই কিগুলো, নিউমেরিক কিগুলো কাজ করবে না। তো আশা করি কিবোর্ড সম্পর্কে মোটামুটি বুঝতে পেরেছ। আরও যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে তো করতে পারো। আরও কিছু অপশান আছে, যেমন তুমি কোনো কিছু ওয়ার্ডে কিংবা কোনো ফাইলে লিখছো, তখন এই এন্টারটি প্রেস করলে নেক্সট লাইন, পরের লাইনে চলে যাবে। আর কিবোর্ড থেকে এই কোনো কিছু সিলেক্ট করে যদি কিবোর্ড থেকে ডিলিট বাটনটি প্রেস করো তাহলে সেটি কম্পিউটার থেকে ডিলিট হয়ে যাবে। তো এরকম সব কাজ করতে করতে পরপর সব জানতে পারবে। আচ্ছা, পরের দিন ফাংশন কি সম্পর্কে ডিটেলসে বলবো, প্রতিটা কির আলাদা আলাদা করে কোনটার কি কাজ সেটি বলবো। তো বন্ধুরা, আজকে ক্লাসে এইটুকুই। পরের ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করব। তো সকলে সুস্থ থাকবে এবং ভালো থাকবে, রচিতা একাডেমির সাথে থাকবে। বন্ধুরা,